Hello guys, Assalamu alaikum. How are you today? I think all of you are fine, staying at home. Yes, I'm also fine today. For the God's sake. এবং তোমরা যেভাবে দোয়া করেছো যার বদৌলতে আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি। So guys, once again I'm back with you, but in a different way. You see, just in front of the camera, you see I'm going to take online class today. Because you know you are staying home. Why? Yes, so why? Because the surrounding is just affected with a COVID-19 coronavirus. You know very well. So you just stay home. You have no touch for a long span of time with our class. So that's why I'm just here to take some speech that matter the most for you. I think so. And today I'm going to talk about a very important topics of English second paper for class 10. You know guys, the topics which I'm going to talk about today is already I have written there. So I'm just not going to start with the basics because already you have gone through. তোমরা নিশ্চয়ই বাসায় এর মধ্যে পড়েছো এগুলা, তো আমরাও ক্লাস নিয়েছি, কিন্তু আমার যেহেতু সময় লিমিটেড আছে এই জন্য আমি সব আলোচনা করতে পারছি না। সো আমি এখানে তুলে রেখেছি, আমি জাস্ট এখান থেকে মেইন জিনিসগুলা বলবো। জাস্ট গেট রেডি, টেক ইউর পেন অ্যান্ড পেন্সিলস উইথ পেপারস অ্যান্ড পে ইউর হোল কনসেন্ট্রেশন টু মি, আদারওয়াইজ ইট কান্ট মেক এনি সেন্স। ওকে, নাও গাইস আই এম গোনা স্টার্ট নাও। এখানে খেয়াল করো, আমি কিছু লাইন লিখে রেখেছি, এটা কোন টপিকস আমি কিন্তু এখনো বলিনি। সো আমি বলবো যে আয়ুষে যে শব্দর শেষে এবং সামনে তোমাকে কিছু যোগ করতে হবে। একটা বেইজ ওয়ার্ড থাকবে, বেইজ ওয়ার্ডের সামনে এবং পিছনে কিছু যোগ করতে হবে। এই যোগ হলেই মূলত একটা শব্দ হয়ে যাবে। এই শব্দটার এখানে বসালে পরিপূর্ণ একটা সেন্টেন্স তৈরি হয়ে যাবে। সো গাইজ, অলরেডি ইউ নো what I'm going to talk about now. So yes, you know that gonna be suffix and prefix. Already you know. So guys, এই suffix prefix জানতে হলে তোমাকে যেটা করতে হবে, you have to remain a good idea about person spaces, especially noun and adjective. So আমি তোমাদের শর্টকাট কিছু টেকনিক দিয়ে দিচ্ছি। কিছু নাউন এবং অ্যাডজেক্টিভ তোমরা মুখস্থ রাখলে হয়ে যাবে। যে ওয়ার্ডের শেষে যে স্বাভাবিকভাবে সন থাকলে নাউন হয়, SION থাকলে নাউন হয়, নেস থাকলে নাউন হয়, মেন থাকলে নাউন হয়, ITY থাকলে নাউন হয়। সেম অ্যাজ অ্যাডজেক্টিভ, শব্দের শেষে আউস থাকলে নাউন হয়, অ্যাডজেক্টিভ হয়, সাম থাকলে অ্যাডজেক্টিভ হয়, ফুল থাকলে অ্যাডজেক্টিভ হয়, এল থাকলে অ্যাডজেক্টিভ হয়। সামটাইমস এগুলো আগেও যোগ হতে পারে। আগে যোগ হলে প্রিফিক্স হবে, পরে যোগ হলে সাফিক্স হবে। লেটস গেট স্ট্রেট ইনটু দ্য প্র্যাকটিস নাও। আমরা সরাসরি ঢুকে পড়ি। আমি পড়ছি, তোমরা দেখো। কিং সোলেমান ওয়াজ ফেম। তোমাকে এই ওয়ার্ডটা ফিল আপ করতে হবে। তো এই ওয়ার্ডটা ফিল আপ, ফেম তুমি যদি অর্থ না বোঝো কোনো সমস্যা নাই, বাট দেখতে হবে এর পরে এবং আগে কি আছে। ইউ নো গাইজ, অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে ফেমের আগে একটা ওয়াজ আছে। তো ওয়াজটা কি? ওয়াজটা হচ্ছে বি ভার্ব। এম ইজ আর ওয়াজ হয়, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, বাট এটাকে আমরা বি ভার্ব বলবো। এখন এই মুহূর্তে বি ভার্ব বলবো। ইউ নো গাইজ, সকল বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, সাধারণত অ্যাডজেক্টিভ বসে। তোমাকে এটা জানতে হবে। তুমি যদি জানো তাহলে খেয়াল করতে পারো, যেহেতু আমার অ্যাডজেক্টিভ বসে তাহলে তুমি এখানে চলে যাও যে অ্যাডজেক্টিভ আমার কী কী দেওয়া আছে, আউ, সাম, ফুল, আল, আরও আছে, আমি দেইনি। তো ফেমটা মিলিয়ে নাও, যে এই ফেমটা মিলিয়ে নাও যে কোনটার সাথে এটা ফেমটা দিলে ওয়ার্ড চলে আসে। ফেম যোগ আস, ফেমাস। ফেম যোগ সাম, ফেম। ফেম যোগ ফুল, ফেমফুল। নো, আই ডোন্ট থিঙ্ক সো। ফেম যোগ অল, ফেমাল। No, I also not support it. So, famous, you know, famous is a common. So, King Solomon was famous. So, this is the right order, guys. King Solomon was famous. King Solomon ছিল একজন বিখ্যাত। কি বিখ্যাত ছিল? for his wise. এখানে ওয়াইজ আছে, খেয়াল করো। এর আমি বলেছি এর আগে খেয়াল করতে, পরে খেয়াল করতে। আগে কি আছে? হিজ। আগে হিজ আছে, দ্যাট মিনস হিজটা হচ্ছে
তোমার প্রোনোমিনাল প্রোনাউন অর আই উড সে সেটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। সো এইটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এই পজিটিভ অ্যাডজেক্টিভ তোমাকে জানতে হবে। তাহলে সকল পজিটিভ অ্যাডজেক্টিভের পরে তোমার কি বসে? নাউন বসে। রাইট ইট ডাউন, আদারওয়াইজ ইউ জাস্ট ফরগেট ইট। সো হিজ যদি পজিটিভ অ্যাডজেক্টিভ হয়, এই অ্যাডজেক্টিভের পরে তোমাকে নাউন লাগবে। সো খেয়াল করো, হিজ উইজ। এখন এটাকে নাউন যোগ করলে হলে আমাকে একটু কিন্তু ডিফারেন্ট থাকবেই। সো সব কিছু তুমি মনে রাখতে পারবা না, কিন্তু প্র্যাকটিস করলে অনেক কিছু চলে আসবে। হিজ উইজ, আমার ওয়াইজ, সে জ্ঞানী, বাট এখানে কিন্তু এটা অ্যাডজেক্টিভ আকারে আছে, বাট হিজের পরে নাউন লাগবে। তাহলে কি যোগ করলে নাউন হয় আমরা দেখবো। এই জায়গায় একটা ডম লাগছে, তো ওয়াইজ ডম, ওয়াইজডম অর উইজডম ইউ ক্যান সে হিজ উইজডম। তাহলে তোমাকে জানতে হবে ওয়াইজ থেকে উইজডম থাকলে কি হয়, ইউ হ্যাভ টু নো দ্যাট। নেক্সট, হি ওয়াজ ব্লেসড উইথ অর্ডিনারি নলেজ। গাইজ, হি ওয়াজ ব্লেসড উইথ অর্ডিনারি নলেজ। খেয়াল করো, আমার অর্ডিনারিকে চেঞ্জ করতে হবে, বাট এখানে আমার কি আছে? অর্ডিনারির আগে আছে প্রিপোজিশন অ্যান্ড পরে আছে নলেজ। গাইজ, নলেজ জিনিস তোমাকে আইডেন্টিফাই করতে হবে। অর্ডিনারি নলেজ তার মানে কেমন নলেজ? খেয়াল করো গাইজ, এখানে নলেজ হচ্ছে তোমার নাউন। যেহেতু নাউন, তোমাকে খেয়াল রাখতে হবে নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। গাইজ, অর্ডিনারিকে অ্যাডজেক্টিভ করলে হয় এক্সট্রা অর্ডিনারি। সো মিনিংয়ের সাথে মিল রেখে তোমাকে করতে হবে। সো আমরা যদি এখানে এক্সট্রা বসাই, দ্যাট মিনস আগে যদি যোগ করি তাহলে কি হবে? এক্সট্রা মানে প্রিফিক্স এক্সট্রা অর্ডিনারি। আমি কিন্তু গাইজ এখানে দেইনি, আমি আগেই বলেছি সময় স্বল্পতার কারণে তোমাকে কিছু জানতে হবে, মুখস্থ রাখতে হবে কিছু কিছু। উইথ এক্সট্রা অর্ডিনারি হয়ে গেল এক্সট্রা অর্ডিনারি নলেজ। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি বিয়ন্ড পিপলস ইমাজিন। গাইজ খেয়াল করো, পিপলস অ্যাপোস্ট্রফি আছে, অ্যাপোস্ট্রফি, সকল অ্যাপোস্ট্রফি কিন্তু এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এবং কোন অ্যাডজেক্টিভ? পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ মিনস হচ্ছে অধিকারমূলক। যেমন আমি বলতে পারি আমার, তোমার, তার, আমার বই, তোমার বই, তার বই। সো এই জিনিসগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভের পরে আমার কি বসবে? আবার নাউন লাগবে। তাহলে পিপলস ইমাজিন, নাউনে চলে যাচ্ছে আমরা, মিলে নাও। ইমাজিনের সাথে কোনটা বসে? ইমাজিনেশন, ইমাজিনেশন, নেস, মেড, মিলিয়ে নাও। দেখো ইমাজিনের সাথে ইমাজিনেশন খাপ খায়। তো তোমরা এখান থেকে লিখে দাও ইমাজিনেশন। এটাকে এ করে দাও এবং TION বসে দাও। ইমাজিন থেকে ইমাজিনেশন গাইস। সো আমরা এখানে ইমাজিনেশন লিখে ফেলবো, আগেরটায় এক্সট্রা লিখে ফেললাম। সো ইমাজিনেশন লিখে ফেললাম, হয়ে গেল আমাদের। নেক্সট, ওয়ান ডে দ্য কুইন অফ শেবা ওয়ান্টেড টু টেস্ট হাউ ওয়াইজ হি ওয়াজ। একদিন সে দেখতে চাইলো যে কতটা বিজ্ঞ সোলেমান ছিল, তাই সোলেমান ওয়াজ গিভেন, তাকে দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে? 2 kinds of flowers, 2 ধরনের ফুল দেওয়া হয়েছে। গাইস, ইউ নো, তোমরা আমাকে ফলো করছো তো? আই জাস্ট রিমাইন্ড ইউ, ইফ ইউ ডোন্ট গেট টাচ উইথ মি, ইউ কান্ট গেট আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং, রাইট? গাইস, ফলো করো, যেহেতু অল্প সময় আমি তোমাদের নিব। হ্যাঁ, সো 2 kinds of flowers, one was, এখন একটা was, one was nature. Guys, I told you earlier that was is one kind of verb. So every verb, প্রত্যেক বিভার্বের পরে আমরা সাধারণত কি জানি? অ্যাডজেক্টিভ বসে। সো ওয়াইজ এর পর অ্যাডজেক্টিভ বসবে নেচার। তাহলে হোয়াট কাইন্ড অফ অ্যাডজেক্টিভ ইট উড বি, হোয়াট অ্যাডজেক্টিভ ইট উড বি? কি যোগ করলে অ্যাডজেক্টিভ হবে? নেচারের সাথে চলে যাও, আস, নেচারাস, সাম, নেচারফুল, ন্যাচারাল। সো ইয়েস গাইস, রাইট, নেচারাল। নেচারাল হচ্ছে বেসিক ওয়ার্ড এবং এর সাথে তোমরা কি করো? এল যোগ করে দাও, হয়ে যাবে NATURAL। এক্ষেত্রে ইটা অমিট করে দিবা, নেচারাল। সো হয়ে গেল নেচারাল। অ্যান্ড দ্য আদার ওয়াজ, আগেই বলেছি ওয়াজ বিভার্ব, তাহলে ওয়াজের পরে আমার কি লাগবে? অ্যাডজেক্টিভ লাগবে। তাহলে আর্টিফিশ আছে, আর্টিফিশ। এবার চলে যাও, যেহেতু অ্যাডজেক্টিভ লাগবে চলে যাও অ্যাডজেক্টিভের কাছে। আর্টিফিশাস, artificium, artificial, artificial. So yes guys, right, artificial. So এখানে যোগ করে দাও artificial, এটাকে আই করে দাও CIAL, artificial, artificial। এভাবে তোমরা বলবা artificial, আইটা অমিট থাকবে, artificial। সো একটা ছিল রিয়েল ফ্লাওয়ার, একটা ছিল আর্টিফিশিয়াল মানে কৃত্রিম ফ্লাওয়ার।
as you had a close, as যেহেতু he had a close associate. Associate means জানা দরকার নাই। Close অর্থ সবসময় জানা দরকার নাই। তোমরা ভয় পাচ্ছ কেন? অর্থ না জেনেও আমরা করতে পারি। To follow some tricks and techniques. What I'm saying now. as he had a close associate. গাইস খেয়াল করো, যেটা করতে হবে তার আগে কি আছে? ক্লোজ। ক্লোজ এই ক্ষেত্রে কি? কারণ ক্লোজটা এখানে কি হচ্ছে? অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ আর ক্লোজের পরে কি লাগবে আমার? নাউন লাগবে। তাহলে ক্লোজের পরে অ্যাসোসিয়েটের সাথে নাউন যোগ করে দাও। আমরা নাউনে চলে যাই। অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েটনেস, মেন্ট, আইটিওয়াই টম না হচ্ছে না। ফার্স্ট ইজ রাইট, প্রথমটা সঠিক। তার মানে কি? অ্যাসোসিয়েটের সাথে অ্যাসোসিয়েশন, CIATION, অ্যাসোসিয়েশন। সো যোগ করে দাও তোমরা। Maybe I'm not gonna sure. You just check it. Maybe SION. মেবি SION হবে। Guys, you just check it. উইথ নেচার, আই এম সরি, He had a close association with nature. মানে কি? তার নেচারের সাথে অনেক বেশি একটা সখ্যতা ছিল। উনি নেচারকে বুঝতে পারতেন। হ্যাঁ, দ্যাটস ওয়াই উনি এটা নেচারের আশ্রয় নিয়েছে। হি হ্যাড বিন ড্যাশ। গাইস, সাকসেস, তোমাকে সাকসেস করতে হবে। ইউ নো সাকসেসিভ হয়, সাকসেসফুল হয়, সাকসেসফুলি হয়। What would be right, guys? Here, tension. Feel tension? No, don't worry. Just keep your brain cool. সো হ্যাড বিন, খেয়াল করো, হ্যাড বিন, Had been means you had been also a verb. That means was. সো এটার পরে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। তাহলে সাকসেসের সাথে কি যোগ করলে অ্যাডজেক্টিভ হয়? চলে যাও। সাকসেসার, সাকসেসাম, সাকসেসফুল। Right, guys? Wow, you are doing well, guys. অনেক সুন্দর পাচ্ছ তোমরা। সো হ্যাড বিন সাকসেসফুল, যোগ করে দাও ফুল, SUCCSSFUL, সাকসেসফুল। সো সাকসেসফুল। To differentiate them, তাদেরকে আলাদা করার জন্য। সো গাইস খেয়াল করো, আমার কিন্তু অনেক জায়গায় অর্থ দরকার হচ্ছে না, কিছু কিছু জায়গায় অর্থ দরকার হবে। কিছু করার নাই গাইস, ইংলিশ তো, ইউ হ্যাভ টু গেট ইন টাচ উইথ দেম, আদারওয়াইজ হাউ ক্যান ইউ গো টু রিড ইংলিশ? ইন দিস ওয়ে, এভাবে হিজ রিপোর্ট। Guys, this is turn to you. Already I have told earlier that his is what kinds of person spaces, you know? his is adjective. So adjective এর পরে কি লাগে গাইস? নাউন, রাইট, নাউন লাগে। সো রিপোর্ট আছে, রিপোর্ট মানে খ্যাতি। সো আমার এখানে হিজের পর নাউন হলে আমি চলে যাই, নাউনে বসাই রিপুটেশন। গাইজ মিলে গেছে। আই এম নট গোনা টক অ্যাবাউট মোর বিকজ আই এম রানিং আউট অফ টাইম, সময় শেষ হয়ে যাচ্ছে। হিজ রিপুটেশন। সো যোগ করে দাও TION, ইটাকে অমিট করে এ করে দাও TION। গাইজ রাইট? আচ্ছা, রিপুটেশন। নেক্সট, যে রিপুটেশন অফ, রিপুটেশন এখানে অফ আছে, অফ মাল্টি ডাইমেনশন নলেজ। কি গাইস, ইটস আ রিয়েলি টাফ ওয়ান? No, not tough one. If you just get a close eyes, just previous lines, you can get it easily, right? It's a multi-dimension. কোনটা দেখবে এবার? এর আগে কিছু নাই, পরে আছে কি? নলেজ। দ্যাট মিন্স কি? নাউন। সো গাইস খেয়াল করো, নাউনের আগে কি বসে গাইস? ইটস আ অ্যাডজেক্টিভ। সো ইয়েস, মাল্টি-ডাইমেনশন, দ্যাট যোগ করে দাও, মাল্টি-ডাইমেনশন। হুইচ ওয়ান ইজ জাস্ট ম্যাচ উইথ দ্যাট? মাল্টি-ডাইমেনশনাল। সো যোগ করো এল, মাল্টি-ডাইমেনশনাল নলেজ স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। এভাবে তার খ্যাতি এবং তার বহুমুখী বিভিন্ন ধরনের নলেজ সারা বিশ্ব জুড়ে সমাদৃত হয়েছিল। গাইস, যদি তোমরা আমাকে ফলো করো, তাহলে আমার কথা যদি মেনে চলো, ইনশাল্লাহ I would say you can better understand this. Guys, if you just follow this lecture and in every single line what I am saying right now, if you just follow, so I do believe passing in the exam is what I'm saying. Yes, passing in the exam is shooting a fish in a barrel. What does it mean? It means খুবই সহজ, খুবই easy. So guys, তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে, যে অ্যাজ ইউ আর বাউন্সিং অফ দ্য ওয়াল রাইট নাও, স্টেইং অ্যাট হোম, বের হতে পারছো না অফুরন্ত সময়, আফটার আ ফিউ ডেজ ইউ আর গোয়িং টু ইউর ফেস ইউর এক্সাম। সো বাসায় বসে পড়বা এবং
আমার কথাগুলো শুনবা। যেহেতু করোনা ভাইরাস চলছে, সো স্টে অ্যাট হোম, এবং অবভিয়াসলি I want to remind you that always wearing mask when you just came out. Naturally, you should avoid it to go outside, but you should always wear mask. And কিছুক্ষণ পর পরই তোমরা কি করবে, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোলাই করে নেবে এবং নিজে ধোবে, এবং জাস্ট এনকারেজ আদার্স টু ডু ইট। সো গাইজ, that's all for today. Allah Hafiz, stay happy and healthy. Allah Hafiz, just keep me in your mind. Thank you very much.